বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি মানকচু। তো মানকচুটা কেটে নেব, কেটে দেখাবো তোমাদের আজকে আমি মানকচু দিয়ে কী বানাবো। মানকচুগুলো দেখো গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। দেখো মানকচুটা খুব সুন্দর সেদ্ধ করা হয়ে গেছে। তো আজকে আমি মানকচু দিয়ে বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা খুব বড়, আমি চিংড়ি মাছটা একটু ছোট করে কেটে নেব। আর এখানে নিয়েছি দেখো একটা আলু টুকরো করে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি লবণ, এটা শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর এটা কাশ্মীরি মির্চ। তো এবার মাছগুলোকে কেটে নুন হলুদ মেখে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি আদা, রসুন, লঙ্কা আর এই পেঁয়াজটাকে পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, গোটা গরম মশলা। ফোড়নের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজের ওপরেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু আর পেঁয়াজটাকে আমি অন্তত 5 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা আর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজটা। মিক্সি বাটিটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো দিয়ে আমি 5 মিনিট মতো কিন্তু আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। আলু মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মানকচুটা, দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে রান্নাটা করে নেব আরও 10 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আরও 5 মিনিট রান্নাটা করে নেব। মানকচু দিয়ে চিংড়িটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো আমি তো বানিয়ে নিলাম মানকচু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো তোমরা এভাবে বানাও, বানিয়ে খাও, খেয়ে জানো তোমাদের বানানো মানকচু দিয়ে চিংড়ি মাছের ঝোলটা কেমন হয়েছিল। ওকে টাটা, আজকের মতো এইটুকু। আবার দেখা হবে পরের ভিডিওতে।